আমার কাছ থেকে টাকা সুদে নিয়া আপনি কি করবেন? নির্বাচন করবেন। সমস্যা নাই, আমি এই বেশভূষা আপনার কাছ থেকে খুইলা নিব। ওহন আমি দুইটা দেই, দুইটা। এই লজ্জা করে না? এই তোরা তোর ভাবির কাছ থেকে টাকা সুদ করস, কেলে সুদি করস? কি কান ধরে কি সারাক্ষণ দাঁড়িয়ে থাকবি না টাকা বের করবি? টাকা বের কর। আপা মাত্র তো ৫,০০০ টাকা নিচ্ছি। ৫,০০০? সেটা তোর কাছে মাত্র ৫,০০০ হইতে পারে, কিন্তু আমার কাছে অনেক টাকা, বিশাল টাকা। তাছাড়া আমি সুদ খাই, আমাদের কাছে একটু বেশি মনে হবো, বুঝতে পারছিস তুই? আপা আমার কাছে এখন টাকা নাই, কারণ ব্যবসার পরিস্থিতি ভালো না। আহা, এই যে শোন, আমার কাছ থেকে যে ৫,০০০ টাকা নিছস, ওই ৫,০০০ টাকা দিয়ে ব্যবসা করে যদি ৫ লাখ টাকা লাভ খাইতি, ওইখান থেকে কি ১ লাখ টাকা আমার দিতি না? তাহলে আমি কেন তোরে ছাড় দিতে যাবো? ভালো কইতেছি আমার টাকা বের কর, নইলে তোর ডাইরেক্ট আমি হসপিটালে নিয়ে যাবো, আর সেখান থেকে তোর কিডনি বের করে আমি ওই কিডনি বিক্রি করব। আপা আপনি আমার কাছে মাত্র ৫,০০০ টাকা পাবেন, আর অন্য মানুষের কাছে তো অনেকগুলো টাকা পাবেন, তা করে তো কিছু কর না, খালি আপনি আমার চাপ দেন। আহারে, এখনো বুঝতে পারলি না? এই অথই যার কাছ থেকে সুদ খাইছে তার কাছ থেকে কড়াই গন্ডায় হিসাব করে টাকা বের করে আনছে। তোরে যেমন প্রেসার দিতেছি ওদেরও তেমন প্রেসার দিমু। প্রেসারের দেখছে কি একদম এমন প্রেসার দিমু, হসপিটালে লাইন লেগে যাব শুয়ে থাকার জন্য, বুঝলি? আচ্ছা আপা, আপনি আমার আর কয়টা দিন সময় দেন। আরো সময়? মাথা খারাপ, পাগল হইছি আমি? তোরে দিমু আরো সময়? চুপচাপ কান্ডা ধইরা এখানে দাঁড়িয়ে থাকবি, আমি যে পর্যন্ত না আসমু এখান থেকে এক চুল পরিমাণও নড়বি না, কথা জানি মনে থাকে। মুখ লুকে কি পার পাবেন ভাবছেন? হ্যাঁ না, ইয়ে মানে হইছে কি আমার ওই কি আমার কি মানে করতেছেন কেন? হ্যাঁ আমি তাহলে একটু স্লোগানটা শুরু কইরা দেই। বালতি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বালতি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। খুব তো কতদিন চলছে। আমার কাছ থেকে টাকা সুদে নিয়া আপনি কি করবেন? নির্বাচন করবেন। হ্যাঁ নির্বাচন তো করছেন, এবার আবার টাকাগুলো ফেরত দেন। আসলে হইছে কি নির্বাচন করছি, ওই টাকা পয়সা ভাঙ্গে মানুষের ঠিক খাওয়াইছি, কিন্তু আমি কি জানি যে ৩১৩টা ভোট পাবো? আমি তো ডাহা ফেল করছি, কিন্তু টাকা পয়সাগুলো তো আর উঠে আসে নাই। তো কিছুদিন সময় দাও, আমি না ঠিক দিয়ে দিব। দাঁড়ান, ঠিক আর বেঠিক আমার বুঝতে হবে না। শুনেন, নির্বাচনে যদি পাশ করতেন তখন তো ঠিকই মুখের ভিতরে হাসি ফুটে থাকতো, তখন আমি অপমান কইরা কথা কইতেন। আর এখন ফেল করছেন দেখা আপনি মুখ লুকিয়ে বেড়াবেন, তা তো হইতে পারে না। কষ্ট করা টাকা, সেই টাকা আপনার দিছি সুদে, আর আপনি কি না এইভাবে আমার নাকানি সুবানি খাবেন? এইটা আমি হইতে দিব না। টাকা দেন আমার, সুদে আসলে কড়াই গন্ডা হিসাব করে নিমু, দেন। মাগো, তুমি তো আসলে সুদের ব্যবসা করো, ওই সুদ খরচ চোখে এই আড়া কষা থাকে, অগ কোনো চক্ষু লজ্জাও থাকে না, তাই বোঝার কথা না। তারপরেও তোমারে একটা রিকোয়েস্ট করি, শোনো, এখন আমার টাকা পয়সা নাই, আর এই অবস্থার মধ্যে এই আমার বউটাও আমার রেখে চলে গেছে। এই যে দেখতেছো, এই বেশভূষাটাই শুধু রয়ে গেছে, আর কিচ্ছু নাই। কি শেষমেশ আপনার কাছে এই বেশভূষা আছে? সমস্যা নাই, আমি এই বেশভূষা আপনার কাছ থেকে খুইলা নিব। আরে এই কই গেলেন? আরে আমার টাকা, আমার সুদের টাকা। চিন্তা করছো কেমন করে একদম হাওয়া হয়ে গেল, উদা হয়ে গেল? আপনি কি ভাবছেন সেখানেই যান না কেন? এই অথই সুদের ব্যবসা খায়, আপনার কাছ থেকে টাকা উসুল কইরাই ছাড়বো। হ্যাঁ আমি জানি এই অথই সুদখোর যে খারাপের খারাপ। তারপরে শুনছি আজকে নাকি ও সুদের টাকা উঠানোর জন্য এলাকায় নামছে। হ্যাঁ, একদম নিশ্চিন্তে সে আমার বাড়িতে আসবে, এই জন্যই তো আমি বাড়ির বাইরে কাঁঠালতলা লুকাই রইছি। ও আইলে যাতে আমার না ধরতে পারে। ওকে, ওর বাপেও এখন আর আমার খুঁজে বাইর করতে পারবো না। মাই মাই, তুমি এখানে? আর কইও না, ওই অথই সুদ করে লোকে দেখা হয়েছিল, কোনো রকমে স্টপ গেটে জান্ডা লইয়া বাইসাইছি। এটা আবার কোন গেট? ও ওই গেট বুঝবা না, এটা হলো ফুরুত আর ফারুত। ও
তাই মাইন ভাই ওই অথই কি এই দিক দিয়ে আসার সম্ভাবনা আছে? কারণ হলো আমি তো চোখ মুখ বুঞ্জা এসে পড়ছি, তো ধারণা করি যে এই দিকেই আসতেছে। তাইলে তাইলে আর বাবা আমি ওইদিকে চাইতেছি না, নিজের জানটা নিয়ে এখন অন্যদিকে চম্পট মারি। চাচা বুঝান বাঁচা। হ্যাঁ আবার কোন সময় নাই কিরে রায়, এই এখানে কান ধরে দাঁড়ায় কাঁদতেছিস কে? ভাবি কইছে সে যতক্ষণ বড় বাড়িতে না আসবে ততক্ষণ ধরে আমি কান ধরে যাতে দাঁড়িয়ে থাকি। আচ্ছা তোর ভাবি কেন কান ধরে দাঁড়ায় থাকতে কইছে সেটা বলতো আমারে। কেন আবার? মাত্র বাবির কাছ থেকে 5,000 টাকা সুদের উপরে নিয়েছিলাম, এর জন্যই। ঠিক আছে হাতটা নামা। এই লজ্জা করে না? এই তোরা তোর ভাবির কাছ থেকে টাকা সুদ করস, কি লে সুদি করস? হ্যাঁ ও আমরা সুদের টাকা নেই বলে সেটা নামগড় দোষ, আর তোমার বউ যে সুদ ছাড়া টাকা দেয় না সেটার কোনো দোষ নাই। আচ্ছা ঠিক আছে কান ধর, বুঝতে পারছি। আর সুদির লাগাটা আমার বন্ধ করতে হবে। কেমনে সুদি টাকা লাগায় সেটা আমি দেখি, তুই এখানে দাঁড়ায় থাক। দেখছো যেখানে বাঘের বই সেইখানেই রায় পয়, ওই বাঘিনীটা এইদিকেই আসতেছে। আমি এখন কি করি? বুকটার মধ্যে এমন সিরিক দিল কেন? আমার মনে হইতাছে আমি আর বাঁচবো না গো। বাঁচবো আর কেমনে? যে হারে সুদের ব্যবসা খাইতাছি, তুকু সুদের টাকা খাইতাছি, এইভাবে কি আর মানুষ বাঁচে? কবে যে আল্লাহ আমারে নিয়ে নিব? আমি আল্লাহর ভয় করি নাই গো। ওমা এত এত অস্থির লাগতেছে কেন? ওমা গো আমি মনে হয় গেলাম গো। ওরে বাবা গো, আল্লাহ আল্লাহ আমার বাঁচাও, আমি আর সুদের টাকা খাবো না গো। আল্লাহ আল্লাহ আমার বাঁচাও, মরলাম মরলাম। আরে মায়াটা এই সময় মরে গেল। মায়াটা আমার কাছে কতগুলা টাকা পাইতো, আমি এই টাকাগুলা কার কাছে দেবো? সুদের টাকা আসল টাকা সব টাকাই তো রয়ে গেল, মরে গেল না। মরার ভান ধরছে, টাকা তো দিব না। তবে আমি একেবারে জানে আর একটু টিপ দে আমার একেবারে মুন্ডা চাই তো ব্যাং যেরকম মানুষে পাড়া দিয়ে সেগয়ে মারে, আমারও মন চাইতো তোরে যদি আমি এরকম সেগয়ে মারতে পারতাম। কিন্তু দেখ আল্লাহর কি লীলা খেলা, আমি তোরে সেগাই মারনের আগেই আল্লাহ তোরে ফুটাস কইরা দিল। এখন আমি দুইটা দেই, দুইটা কি? হ্যাঁ বুকে ব্যথা করতেছে। আমার কি ওটা হাসপাতালে নাও? বুকে ব্যথা করতেছে, হাসপাতালে না লাগবো। আপনার হাসপাতালের জন্য এই আমি আছি। কি সুন্দর সুদের টাকা খাইয়া নাটক করেন। শুনেন, যারা আর সুদের টাকা লাগায় তারা আরো তার চেয়ে বেশি নাটক করতে পারে। আপনি আমার উপর দিয়ে যাবেন, আমি আপনার উপর দিয়ে যাবো। চলেন আপনার হাসপাতালে নিয়ে আপনার কিডনিটা বাইর করুন। চলেন উঠে লেগেছে, উঠেন। ওই পালাবেন কি? দেখছো কেমন করে পালাইছে? এই পালায় কই যাবেন? এই মুটকি মহিলা, এই কালী মহিলা, আপনারে পাইলে আমি এখন জল্লাদের মতো করে ধরমু। আমার সুদের টাকা চাই। এই কালী খালা খালা। আহা তোমাগো বাড়ির কথা কইতেছো, তোমাগো বাড়ির টাকা আমি কোনো এক সময় দিবার পারো, কিন্তু যে অথই সুদখোরের যে টাকাটা নিছি, এখন অথই সামনে যদি পড়ি তাহলে আমার খুন করে ফেলাবো। আরে এখন যদি তোমাকে টাকা চিন্তা করো, তোমাকে বাড়ির কথা চিন্তা করলে তোমার বিধবা শাড়ি পরন লাগবো, অথই আমারে বাঁচাইবো না। তুমি কি চাও? ও ভয় পাই না মোল্লা সাহেব, আমি বাবাজি আমার আর কয়টা দিন সময় দেওয়ার লাগবো। বিশ্বাস করো আমি তোমাকে সমস্ত টাকা দিয়ে দিব। মন্ডল সাহেব কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আজকে থেকে আপনার সমস্ত টাকা মা। হ্যাঁ মা, এটা এটা তুমি ঠিক কইতেছ?
আমার কিন্তু বিশ্বাস হইতেছে না। আরে না চাচা, আমি ঠিকই কইতেছি, আজকে থেকে তোর সুদ খাওয়া একবার বন্ধ। তাই নাকি? বাসাইলা বাবা, আমি তো এই টাকার চিন্তা আমার রাত্রে ঘুমাই না। চাচা আর তাহলে চাচি রে আপনার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসেন গা, যান। আচ্ছা ঠিক আছে। কত সুদ খাওয়া বন্ধু, তার মানে টাকাগুলো মাপ পাইছি। হায় হায়, এর থেকে আনন্দের আর কি হইবার পারে। যাই। আজকে যদি আপনাদের আমি ধরতে পারি, এই ছোট মহিলা, দাঁড়ান কইতাছি, দাঁড়ান। এই, দাঁড়ান কইতাছি। চাচি, আপনার কখন থেকে কইতাছি এভাবে দৌড়ায়েন না, অসুস্থ মানুষ, আপনি হাঁপায়ে যাবেন। চাচি, আমি বুঝতে পারছি চাচা সেই আগের বদাভ্যাসটা এখনো গেল না। এই শরীরে যদি এইভাবে মারে, বয়স হলে তো আপনি বিছনা থেকে উঠতে পারবেন না। শুনো না চাচিরে, না চাচা মনে হয় মারছে। চাচা মারছে? হ্যাঁ, চাচাই দৌড়াইতেছে। চাচি সত্য করে কন তো, ওর কাছে কয় টাকা সুদে নিছেন? বাবা বেশি না, মাত্র 10,000 টাকা। ও মাত্র 10,000 টাকা? জান, আপনার টাকা মাপ, আপনার সুদ আসল কিচ্ছু দিতে হবে না। সত্যি? হ্যাঁ, আল্লাহ সত্যি। তোমারে বাঁচাবে, বাঁচাবে। আরে শোনো, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, শ্বশুর করে চলে যাও। এই সুদখোর বউ নিয়ে আমি আর সংসার করতে চাই না, যাও বাপের বাড়ি চলে যাও। না ওগো, এইসব তুমি কি কইতেছো? আমি বাপের বাড়ি গেলে তোমার দেখাশোনা কে করব, আদর ভালোবাসা কে দিব কও? ও এইটাই যদি বুঝো তাহলে সুদ খাওয়াটা ছেড়ে দাও, আর সুদ খাওয়া যদি না ছেড়ে দাও তাহলে এখন চলে যাও। কোন পথে যাবে? না মানে কোন পথে যাবো? তোমার পথে যাবো। তোমার পথে যাবো, সারা জীবন ধরে নিয়ে থাকবো, আমার তার পথে যাইতে হবো না? তাহলে কও সুদ খাওয়া ছেড়ে দিবে? বাদ, আজকে থেকে কি হইলো? আজকে থেকে অথই কোনো সুদ টুদ খাবো না। এদিকে আয়, এদিকে আয়। কান ছাইরা দে, তোর সুদের টাকা সব মাপ। হ্যাঁ, কি কইতেছেন? সত্যি? হ্যাঁ। আমার তো নাচতে মন যাচ্ছে।